আবু হুরায়রা থেকে বর্ণিত ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়ালুমুন নাস নাসু মা ফি নিদাই ওয়াসফিল আউয়ালি সুম্মা লাম ইয়াজিদু ইল্লা আইয়াস্তাহিমু আলাইহিম লা তাহামু ওয়ালাউ ইয়ালামুনা মা ফি তাহজিরি। অর্থাৎ আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন, যদি মানুষ জানতো নামাজের জন্য ডাকা এবং প্রথম সারিতে নামাজ পড়ার মধ্যে কি সওয়াব রয়েছে। ডাকা বলতে কি আজানের দ্বারাই যে মানুষকে ডাকা হয়, ডাক দেওয়া হচ্ছে যে এসো তোমরা নামাজের জন্য, হাইয়া আলাস সালাহ, এসো তোমরা নামাজের জন্য, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের জন্য। তোমাদের জীবনে সবথেকে বড় কল্যাণ, সবথেকে ভালো যেটা আছে সেটা তোমাদের এই নামাজের মধ্যে আছে। তুমি যতই কোটি কোটি টাকা রোজগার করো, যে কাজেই নিয়োগ থাকো না কেন, সব কিছু অপেক্ষা উত্তম, সব থেকে উত্তম কিছু আছে সেটা তোমার নামাজের মধ্যে। তবে যদি তুমি বোঝো, তুমি যদি এ ব্যাপারে জ্ঞান রাখো, তাই আল্লাহ রাসূল বলছেন যারা নামাজে ডাকে, যে ডাকার মধ্যে কি ফায়দা, যিনি নামাজে ডাকেন এসো তোমরা নামাজের দিকে, যিনি ডাকছেন মুয়াজ্জিন যাকে বলা হয়, আল্লাহ তাআলা তাদেরকে সম্মান মর্যাদা এতটাই দেবেন, জাহান্নাম তো দেবেনই না, এবং জান্নাতে যে দেবেন তাকে এতটাই সম্মানিত করবেন, পৃথিবীর প্রথম থেকে শেষ পর্যন্ত যত মানুষ থাকবে এই টোটাল মানুষের কাছে তাদের গলাগুলো, তাদের মাথাগুলো, তাদের মুখগুলোকে উঁচু করে দেবেন, প্রতিটা মানুষকে তারা দেখতে পাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর প্রতিটা মানুষ তাদেরকে দেখবে, এরা হলো সম্মানে ভূষিত হয়েছে, আল্লাহ তাআলা এদের উপরে রাজি খুশি হয়েছেন। তাই আজকে আমরা ওদের দিকে তাকিয়ে আছি, ওরা আমাদের দিকে তাকিয়ে আছে, আর আমরা শুধু ইন্তজার করছি যে আমাদের কি অবস্থা হবে। তো সেই জন্য যিনি নামাজের জন্য ডাকছেন তার মর্যাদা, তার সম্মান কতটুকু এটা আমরা বুঝি না, তাদের সম্মান দিতেও আমরা জানি না। আমরা বুঝেছি যিনি ভালো করে ইংলিশ পড়াতে পারেন, যিনি ভালো ইংলিশ লিখতে পারেন, যিনি ভালো ইংলিশ পড়াতে পারেন, যিনি ভালো ইংলিশ লিখতে পারেন, আমরা তার মর্যাদা বুঝেছি। কিন্তু যিনি আরবিতে মানুষকে কল্যাণের জন্য ডাক দেন, এর মর্যাদা আমরা বুঝি না, এর মর্যাদা আমরা জানি না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ যদি জানতো যে নামাজের জন্য ডাকা এবং প্রথম সারিতে নামাজ পড়ার ফায়দা কি। প্রথম সারিতে নামাজ, নিশ্চিত আপনি নামাজ পড়বেন মসজিদের যে কোনো জায়গায়, কিন্তু প্রথম সারিতে নামাজ পড়ার জন্য ফায়দা আপনার দ্বিগুণ, অনেক বেশি, অনেক বেশি। কিন্তু যদি আপনি কারুকে ডিঙিয়ে কারুকে ঘাড় নিচু করে দিয়ে ডিঙিয়ে যদি আসেন, প্রথম সারির যে ফায়দা নেকি সেটা তো পাবেনই, এবং ডিঙিয়ে আসার জন্য ঘুরিয়ে আপনার যতটা এসেছেন মসজিদে যেটা নেকি হতো পুরো নেকিটাই আপনার বাদ, ঘুরিয়ে আপনি গুনাহগার হবেন, ঘুরিয়ে আপনি গুনাহগার হবেন। এই যে মানুষকে ডিঙিয়ে আসা, এটা চলবে না। আপনার সামনের কাতারে আসার দরকার, আপনাকে অ্যাডভান্স প্রথমে আসতে হবে। তবে কিছু ক্ষেত্র বিশেষ আছে, যদি প্রথম কাতার ফাঁকা থাকে, প্রথম কাতার যদি ফাঁকা থাকে তাহলে দ্বিতীয় কাতারের মানুষ প্রথম কাতারে যাবে। আমরা প্রথম কাতারের গুরুত্ব বুঝি না, আমরা গুরুত্ব বুঝি ঠান্ডা হাওয়া, পাখার হাওয়া, এর গুরুত্বটা আমরা বুঝি। যখন আমি কবরে যাব তখন বুঝবে যে ঠান্ডা হাওয়ার গুরুত্বটা বেশি ছিল না প্রথম সারি নামাজ পড়ার গুরুত্বটা বেশি ছিল। একটা নেকির জন্য মানুষ ধরাই খেয়ে যায়, একটা নেকির জন্য মানুষ জাহান্নামে চলে যাবে। তো সেই মসজিদে আমি নামাজ পড়বো, অথচ প্রথম সারিতে কি আমার নসিবে একবারও জুটবে না? প্রথম লাইনে কি নামাজ আমার কপালে একবারও জুটবে না? আমার কি টার্গেটও থাকবে না? অতএব এগুলো হচ্ছে চতুর চালাক মুসলমানের কাজ। তবে হ্যাঁ, যিনি প্রথম কাতারে নামাজ পড়তে গিয়ে যদি ফিতনা তৈরি করে, ফাসাদ সৃষ্টি করে, তাহলে ওর প্রথম কাতারে নামাজের নেকি তো বাতিল হবে এবং ঘুরিয়ে গুনাহগার হবে। প্রথম কাতারে নামাজ পড়তে গিয়ে যদি ফিতনা সৃষ্টি করে, ভালো করে বুঝে নেন, আপনি প্রথম কাতারে জায়গা পেয়েছেন, কোন ক্রমে চাপ হয়ে গিয়েছে, দ্বন্দ্ব শুরু হয়ে গেছে, ফ্যাসাদ শুরু হয়ে গেছে, তখন এই প্রথম লাইনে আপনি সুযোগ পাওয়ার পরেও যদি এই দ্বন্দ্ব থেকে বেঁচে যান, দ্বন্দ্বটাকে মিটাবার জন্য আপনি যদি পেছনে ফিরে যান, পেছন কাতার আপনি চলে যাবেন, প্রথম কাতারের যে নেকি সেটা তো আপনি পাবেন, এবং দ্বন্দ্বটা মিটিয়ে দেওয়ার কারণে ডবল নেকি পাবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো এটা করতে পারি না।
আমি সামনে কাতারেই দাঁড়াবো, এই দ্বন্দ্বের কারণে আপনার তো নেকি পাচ্ছেনই না, ঘুরিয়ে গুনাহগার হবে। ইসলাম কত সহজ, আপনার জায়গা হচ্ছে না, চাপ হয়ে গিয়েছে, আপনি পিছিয়ে যান, আপনার নেকি কমবে না, নেকি কোনো অংশে কমবে না। তাই প্রথম কাতারে যখন দেখবেন ফাঁকা আছে, দ্বিতীয় কাতার ফাঁকা আছে, অথচ পিছনের ব্যক্তি দেখতে পাচ্ছে সামনে ফাঁকা আছে, তখন সামনাসামনি যারা থাকবে তাদের এসে ভক্তন করা উচিত, এবং পেছনে যিনি থাকবেন তার বলে দেওয়া উচিত যে আপনারা সামনে আগিয়ে যান। তাতে যদি গজভামের মতো কেউ বসে থাকে, তাতে তিনি ডিঙিয়ে যাবেন, সেক্ষেত্রে তার গুনাহ হবে না, সেক্ষেত্রটাই তার গুনাহ হবে না। কিন্তু কোন ক্ষেত্র ব্যতীতই বিশেষ কোন জায়গা ফাঁকা নাই, অথচ সামনে বসার জন্য তিনি ডিঙিয়ে ডিঙিয়ে আসবেন, এটা তার গুনাহের কাজ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নামাজের জন্য ডাকা এবং প্রথম সারিতে নামাজ পড়ার মধ্যে যে কি সওয়াব রয়েছে, আর যদি লটারি ছাড়া এটা ভাগে না পেত, তাহলে তারা এর জন্য লটারি দিত। আর যদি জানতো নামাজের জন্য সকাল সকাল যাওয়ার মধ্যে কি সওয়াব রয়েছে, তাহলে তার উহার দিকে অন্যের আগে পৌঁছাবার চেষ্টা করত। অতএব প্রথম সারি বা মসজিদে প্রথম আসার যে ফায়দা, আবারও বলি, মসজিদে আসার যে ফায়দা, বিশেষ কিছু ব্যাপার ছাড়া, কোন বাইরের মেহমান তিনি কখন আসবেন, এসেছেন, এটা আলাদা ম্যাটার। এলাকার জিনারাই মসজিদের আন্ডারে হেতাকাঙ্ক্ষী, তিনি হয়তো সকাল 10টায় এসে গেলেন, এটা তার জন্য উচিত নয়। নামাজের জন্য উপযুক্ত সময় তাকে আসতে হবে, মিনিমাম একটা টাইম আগে আসতে হবে। বিশেষত নামাজের ওয়াক্ত হতে হবে, এই ওয়াক্তের মধ্যে যিনি প্রথম আসবেন, ওয়াক্তের মধ্যে যিনি প্রথম আসবেন, নতুবা আপনি 2 ঘন্টা ধরে এসে মসজিদে আপনি পাখা চালিয়ে বসবেন, এটা ফুজুল খরচ, এটা মসজিদের জন্য ফুজুল খরচ। তবে বিশেষ বাইরের মেহমান ছাড়া, বাইরের মেহমান তাকে, সে তার কোনো কাজের ক্ষেত্রে, কোনো সুবিধা অসুবিধা, কোনো বিশেষ ক্ষেত্রে তিনি আসছেন এই জায়গায়, তাদের ক্ষেত্রটা আলাদা। কিন্তু আমি এলাকার মানুষ, আমার পাশেই বাড়ি, আমার 2 মিনিট 4 মিনিট 5 মিনিট লাগবে মসজিদে যেতে, আমি বাড়িতে 1 ঘন্টা পাখার খরচ না করে, ইলেকট্রিক খরচ না করে মসজিদে গিয়ে ঠান্ডায় বসে থাকবো, এটা উচিত নয়, এটা উচিত নয়। নিশ্চিত আপনি মসজিদে আসবেন, প্রথম আসার জন্য ফায়দা পাবেন, তার জন্য নিয়ম হলো ওয়াক্ত হতে হবে, নামাজের ওয়াক্ত হতে হবে। জহুরে আসবেন, জহুরের ওয়াক্ত হতে হবে, আসরে আসবেন, আসরের ওয়াক্ত হতে হবে, ওয়াক্তের মধ্যে আপনি প্রথম আসবেন, এটা বলা হয়।